সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনকে আরও শানিত করতে সুজিত স্পেশাল ব্যাচ তোমাদের পাশে থেকে যে কোশ্চেন সলভিং ক্লাসগুলো দিচ্ছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমি সুজিত বিশ্বাস XIII তোমাদের জন্য ম্যাথমেটিক্স কোশ্চেন সলভিং ক্লাসটার আয়োজন করেছি। আজকের ক্লাসের টপিকস হচ্ছে 2022-23 সেশনের ম্যাথ কোশ্চেন সলভিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়। চলো কথা না বাড়ি আমরা কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। প্রথম কোশ্চেন, 3x³ - 2x² + 1 = 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে 1/α-β + 1/β-গামা + 1/গামা আলফা এর মান কত সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করছে। তো এটা আমরা লসাগু করি। লসাগু করলে কি হবে? আলফা বিটা গামা, তাহলে এখানে আলফা বিটা চলে যাবে গামা প্লাস আলফা প্লাস বিটা। আমরা জানি ত্রিঘাত সমীকরণ, যেহেতু মূলগুলো কি আলফা বিটা গামা, তাহলে মূলগুলো যোগ করলে আলফা প্লাস বিটা প্লাস গামা = -b/a, তার মানে মাইনাসে মাইনাসে 2/3। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান আমাদের এখানে লাগবে না, তাই বের করবো না। সেটা সমান 0, কারণ x² পয়েন্টটা কি x থাকার কথা ছিল, x নাই, সেটা 0। আর আলফা বিটা গামা -1/- d/a, তার মানে -1/3। তো আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে 2/3, আলফা বিটা গামার মান হচ্ছে -1/3। এই 3 কেটে যায়, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে -2। রাইট অ্যান্সার কত? -2। কোশ্চেনটা আসছে বহুপদী ও বহুপদী সমীকরণ। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপ বা বহুপদী সমীকরণের যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার একটা ভিডিও আছে বহুপদী সমীকরণের উপর, সেই ভিডিওটা তোমরা সময় মতো দেখে আসতে পারো যদি প্রয়োজন মনে করো। ওকে, পরের কোশ্চেন। ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে 1 + ওমেগা কিউ এর মান কত? কার মান জিজ্ঞাসা করছে? 1 + ওমেগা কিউ এর মান জিজ্ঞাসা করছে। আমরা জানি 1 + ওমেগা + ওমেগা² = 0। এককের ঘনমূল তিনটার ভিতরে একটা বাস্তব আর দুইটা জটিল। এই তিনটা ঘনমূলের যোগফল হচ্ছে 0। তিনটা ঘনমূলের যোগফল কত? 0। তাহলে এখানে 1 + ওমেগা সমান লিখতে পারি না ভাই, -ওমেগা²। এখানে আমি তাই লিখবো -ওমেগা², তারপর কিউ, এই মাইনাসের পাওয়ার বিজোড়, তার মানে মাইনাস থাকবে ওমেগা6। ওমেগা6 সমান কত? ওমেগা কিউ সমান 1, ওমেগা6 সমান 1, মানে -1। রাইট অ্যান্সার, তার মানে -1। রাইট অ্যান্সার। ওকে, পাটা যদি cos θ = ½ x + 1/x হয়, তবে cos 2θ এর মান কত? cos 2θ এর মান জিজ্ঞেস করছে। আচ্ছা, cos 2θ সমান আমরা কি জানি? cos 2θ সমান জানি না, 2 cos² θ - 1। আমরা জানি কি 1 + cos 2θ সমান কি 2 cos² θ। 1 + cos 2θ = কি 2 cos² θ। আলটিমেটলি cos 2θ = 2 cos² θ - 1। তো 2 cos θ এর মান কত? এটা বসায় দেব, ½ x + 1/x তার স্কয়ার -1। 2 এই 1/4 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে 1/4। এই জায়গায় কি থাকে? এটা থাকে x + a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি? a² + b² + 2ab, x² + 1/x² + 2 × x × 1/x ব্র্যাকেট ক্লোজ -1। এটা কাটে, এটা কাটলে কত? ½ × x² + 1/x² + 2 -1। এখন এখানে যদি আমার লসাগু হয় আছে, দেখো এই 2 দিয়ে আমি যদি লসাগু কত হয়? 2 হয়, তার মানে x² + 1/x² + 2 -2। এই 2 কাটে, থাকে কি x² + 1/x² × ½
থাকে হচ্ছে 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা হচ্ছে রাইট অ্যান্সার। কই সেটা 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ডি অপশন রাইট অ্যান্সার। ডি অপশন রাইট অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন, এই সূত্রটা বসানোর পর জাস্ট ক্যালকুলেশন, আর কোনো কিছু না। চলো 4 নম্বরটা এবার দেখি। 4 নম্বর ইন্টিগ্রেশন থেকে আসছে, কোশ্চেনটা বেশ বড়। হ্যাঁ, আমরা করার চেষ্টা করি। আমরা সব কোশ্চেন তো আর সহজ থাকে না, দুইটা একটা কোশ্চেন তো বেশ বড়ই দেওয়া থাকে। তো দেখো এখানে আছে কি x+1, এখানে আছে কি x+3। উপরেও যদি আমি তাই করতে পারি তাহলে একটা কাটাকাটি হয়ে যাবে, আমার সলিউশনটা সহজ হবে। এমন একটা টার্গেট নিয়ে আমরা এগোই। তাহলে নিচে এটা লিখে নিই x+1 ইন্টু x+3, উপরেও তাই করে নিই x+1 প্লাস x+3। দেখো এটা আমি তো ইচ্ছা মতো লিখতে পারবো না, আমার তো ব্যালেন্স করতে হবে। ছিল কত x+2, এখানে লিখছি কত 2x+4, 2x+4, তার মানে এর সাথে 2 গুণ করেছি না, দেখো তো 2x+4 এর সাথে 2 গুণ করেছি। তো আমি যেহেতু 2 গুণ করেছি, আমার ব্যালেন্স করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। ব্যালেন্স করার জন্য 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমি প্রথমে হাফ নিয়ে আসছি। তাহলে হাফ ইন্টু এর ইন্টিগ্রেশনটা আমি করে দিই, এটা 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 এটা। নিচে যেটা থাকে হর, হর হচ্ছে ভাগের সম্পর্ক, মানে সবগুলো ভাই ভাগে ভাগ পায়, সেটাই এমন একটা বিষয়। তাহলে 1, এটা আছে 15। তাহলে x+1 কাটাকাটি হয়ে 1/x+3 প্লাস 1/x+1 ইন্টু dx। আমরা জানি ln x অন্তরীকরণ করলে কি হয়? ln x অন্তরীকরণ করলে 1/1 প্লাস x হয়। তাহলে 1/1 ln x অন্তরীকরণ করলে 1/x হয়। তাহলে 1/x ইন্টিগ্রেশন করলে ln x হয়। 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? ln x হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে হবে ln x, x বলতে x+3। এটার ইন্টিগ্রেশন করলে হবে কি? ln x+1। এখন যে সীমা ছিল আমি সেই সীমাটা রাখলাম 115। এই জায়গায় লিখি, দেখো ln a প্লাস ln b, মানে কি লিখতে পারি আমি? ln a ইন্টু b। তাহলে হাফ ln a ইন্টু b মানে x+3 ইন্টু x+1। আর সীমাটা কি? সীমাটা আছে 1 to 15। হাফ, যেখানে x পাবো সেখানে একবার 15 বসাবো, -1 বসাবো। তাহলে এখানে আমি যদি বসাই ln, এখানে 15 বসালে ln কত হয়? ln 18। হ্যাঁ, ln 18। আর এটা কত হয়? 15 যোগ 1 16 মাইনাস ln, এখানে 1 বসাই, 1 বসাইলে ln কত হয়? ln হচ্ছে 4 গুণ 2, 4 গুণ 2। দেখো তো কাহিনীটা, তাই না? যেখানে আমি x পাবো সেখানে 15 বসাচ্ছি। তাহলে 15 প্লাস 1 18, 15 প্লাস 15 প্লাস 3 18, 15 প্লাস 1 16 মাইনাস 1 প্লাস 3 4, 1 প্লাস 1 2। তাহলে হাফ। ln এর ক্ষেত্রে আমি আবার কি লিখতে পারি? ln এর ক্ষেত্রে লিখতে পারি ln a মাইনাস ln b সমান লিখতে পারি ln a বাই b। 18 16/4 গুণ 2। কাটাকাটি করি, এটা এটা কাটলে 4, এটা কাটলে 2, তার মানে হাফ 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 ln কত? 36 ইকুয়াল টু হাফ হাফ ln 6 তার স্কোয়ার। ln এর ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে, হাফ গুণ 2 ইন্টু ln 6, 2 কেটেছে, ln 6 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে ln 6। ঠিক আছে, বেশ বড় সলিউশন, কিছু করার নেই। এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। ওকে, দেখো লিমিট x → 0 tan ইনভার্স 2x/x ইকুয়াল টু কত? কোশ্চেনটা আসছে লিমিট থেকে। আমরা জানি লিমিট x → 0 tan ইনভার্সের কোণেও যা থাকবে নিচেই যদি তাই থাকে, সেটা সমান আমরা কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। তাহলে আমরা সেটা মিলাই লিখতে পারবো।
tan ইনভার্স 2x বাই নিচেই কত লিখব 2x, অতিরিক্ত কি করছি দেখো তো, ছিল x, আমি লিখেছি কত 2x, 2x দ্বারা মানে হরে গুণ করছি, মানে আলটিমেটলি 2x দ্বারা ভাগ করছি ব্যালেন্স করার জন্য, আলটিমেটলি 2 দ্বারা ভাগ করছি ব্যালেন্স করার জন্য 2 দ্বারা গুণ করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 2x বাই x, এটা কোণে যদি মিল থাকে এটা সমান আমি কত লিখতে পারবো 2 লিখতে পারবো, আর যেখানে x পাবো সেখানে মান বসাবো 2 × x 9, তার মানে আলটিমেটলি অ্যান্সার 2, আলটিমেটলি অ্যান্সার কত 2। ঠিক আছে, পরেরটা দেখো tan ইনভার্স ইনটু sin ইনটু cos ইনভার্স √2/3 সমান কত। দেখো এখানে আছে কি tan ইনভার্স ইনটু sin ইনটু cos ইনভার্স, দেখো এটা sin, এটাকেও যদি আমি sin এ কনভার্ট করতে পারি দুইটা কাটাকাটি করব, তারপর টার্গেট হবে এটাকে sin এ কনভার্ট করা, এটাকে sin ইনভার্সে কনভার্ট করা। cos মানে কি, cos মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা √2 এটা √3, এটা বের করব, এটা যদি বের করি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, তার মানে 1 হবে, এটা কত হবে 1 হবে 1। ওকে, তাহলে এখানে কত সাইনের ক্ষেত্রে কি লম্ব বাই অতিভুজ 1/√3 হয়েছে, এটা কাটা গেল, tan ইনভার্স 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি, তাহলে tan ইনভার্স 1/√3 মান কত 30 ডিগ্রি, রাইট অ্যান্সার হবে কত 30, রাইট অ্যান্সার হলো 30 ডিগ্রি। আমি আবার বলছি এখানে sin আছে এখানে cos ইনভার্স আছে, তো cos ইনভার্সটা আমি যদি sin ইনভার্সে কনভার্ট করতে পারি আমি কাটাকাটি করতে পারবো, আবার টার্গেট হবে sin ইনভার্সে কনভার্ট করা, এই ত্রিভুজ সূত্র ব্যবহার করব, করে আমি কনভার্ট করে দেব। বাট x এর মান হচ্ছে 0 এর সমান বা 0 থেকে বড় এবং π/2 এর সমান বা ছোট হলে এত সমীকরণের সমাধান কত, মানে x এর মান বা সিম্পলি আমাদের থিটার মান থাকে, এখানে x এর মানটা কি বলেছে 0 ডিগ্রির সমান বা বড় আর 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে থাকতে হবে, সমাধান কত। তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, ম্যানুয়ালি কখনোই আমি করাই না, সচরাচর অপশন টেস্ট করাই। x এর মান যদি আমি 0 ধরি তাহলে cos 0 সমান কত 1, তার মানে √3, এখানে কত 0, √3 = 1, কেন হবে না, আমি এটা দিয়ে মানে হতে পারে এটা দিয়ে দেখি, তাহলে এখানে √3 যেহেতু আছে এটা ক্যান্সেল করব, আর x এর মান কত π/2 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0 আর sin 90 ডিগ্রি মান কত 1 = 1, দুইবার সমান আছে, কোন অপশনের জন্য সমান আছে, ডি অপশনের জন্য সমান আছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি, এখানে রাইট অ্যান্সার কি ডি। পরেরটা আসো y সমান 1/x হলে yn সমান, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ডিরেক্ট সূত্র অনেকবার আসছে, গতবার জিএসটিতে আসছে, তার আগের বার রাজশাহীতে আসছে, একাধিকবার আসছে। y সমান 1/x হলে yn সমান -1n ফ্যাক্টোরিয়াল n বাই x⁴n প্লাস 1, ডিরেক্ট সূত্র, -1n n ফ্যাক্টোরিয়াল বাই x⁴n প্লাস 1, ডিরেক্ট সূত্র। পার্টটা f(x) = এত 3 sin² x plus 4 sin² x, 4 cos² x হয়, f(x) = 3 sin² x plus 4 cos² x হলে x এর মানটা হচ্ছে 0 ডিগ্রির সমান বা বড় আর π/2 90 ডিগ্রির সমান বা ছোট, ফাংশনটির সর্বোচ্চ মান কত। একটা সমীকরণ দিয়ে, একটা ত্রিকোণমিতিক সমীকরণ দিয়ে সেখানে সর্বোচ্চ মান কত বা সর্বোচ্চ মান কত ফাংশনটা যদি জিজ্ঞাসা করে, তখন আমি এই সীমার ভিতরে মান ইন্ডিভিজুয়ালি বসায় দেখব, ঠিক আছে, এইটা আর এইটা সচরাচর এইটা আর এটা বসাবো। এখন আমার কি মান বের করতে বলছে, সর্বোচ্চ মান বের করতে বলছে, এই দুইটা আছে কি f(x) = 3 sin² x plus 4 cos² x, দেখো তো একটা আমি 0 করি আর একটা সর্বোচ্চ করি, তাহলে সর্বোচ্চ মান পাবো। এটাকে আমি যদি এই সর্বোচ্চ সাইন এবং কজের সর্বোচ্চ মান কত, সাইন এবং কজের সর্বোচ্চ মান 1,
সাইন এবং কজের সর্বোচ্চ মান কত 1। এখানে দুইটা ফাংশনই আছে, তাহলে যে কোনো একটা ফাংশনের আমি সর্বোচ্চ মান করলে সর্বোচ্চ মান পেতে পারি। কিন্তু আমি যদি এই ফাংশনের সর্বোচ্চ মান পাই, মান বের করি, তাহলে এই সর্বোচ্চ মান কত আসবে 3 আসবে। আর এই ফাংশনের সর্বোচ্চ মান বের করি, তাহলে এখানে কত আসবে 4 আসবে। তাহলে আমার যেহেতু সর্বোচ্চ মান বের করতে বলছে, এই ফাংশনটাকে আমি টার্গেট করব। এই ফাংশনটাকে যদি আমি টার্গেট করি, cos এর সর্বোচ্চ মান হয় কত ডিগ্রির জন্য 0 ডিগ্রির জন্য, তাহলে এই 0 ডিগ্রি বসাবো। তাহলে sin 0 মান কত 0 আর cos 0 আলটিমেটলি কত 4, সর্বোচ্চ মান হচ্ছে 4, সর্বোচ্চ মান কত 4। ওকে, এটা হচ্ছে আমার মতো আমি এইভাবে করাই। আর যদি তোমরা ম্যানুয়ালি করতে চাও তাহলেও করাই দিচ্ছি, দেখি ম্যানুয়ালি যদি করতে চাও। f of x equal to 3 sin square x plus 4, এটা মিসিং আছে 4 cos square x। এখান থেকে আমি 3 sin square x plus 3 cos square x plus cos square x লিখতে পারি। 4 cos square x এ একটা 3 cos square x লিখলাম আর একটা cos square x, কারণ আমি 3 কমন নেব। তাহলে 3 sin square x plus cos square x plus cos square x, এটার মান কত 1, sin square theta plus cos square theta সমান কত 1, তাহলে 3 plus cos square x। এখন আমি কত বসাবো 0 বসাবো, সর্বোচ্চ মান বলেছে, সর্বোচ্চ মান ওই ফাংশনের সর্বোচ্চ মান যত ডিগ্রির জন্য হবে তত ডিগ্রি বসাবো। 0 বসাইলে 3 plus 1 equal to 4, রাইট অ্যান্সার 4। এটা কোনো নিয়ম কারণ নেই ভাই, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান একটা ফাংশনের যখন বের করতে বলবে, তুমি দেখবা ওই সীমার ভিতরে যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনের সর্বোচ্চ মান ওই সীমার ভিতর যত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য হয় ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলটা বসায় দিবা। ওকে, বাট ইন্টিগ্রেশন অফ dx বাই 1 plus 3 cos square x dx সমান কত, কোশ্চেনটা অনেকবার আসছে। আচ্ছা, প্রথমত এটাকে ভেঙে লিখি। 1 plus 3 cos square theta সমান কি লিখতে পারি, cos square theta সমান কি লিখতে পারি 1 by sec square theta। তাহলে এখানে দেখো লসাগু হয় কি sec square theta, sec square theta লসাগু হলে sec square x plus 3, আর এই sec square উপরে আমি নিয়ে গেলাম sec square x dx। sec square x লসাগু হচ্ছে, সেই লসাগুটা আমি উপরে নিয়ে যাচ্ছি, আর এখানে sec square x plus 3। তো সেই sec square এটা সমান যদি z ধরি তাহলে আমি করতে পারছি না, তাহলে sec square x আমি এভাবে লিখতে পারি 1 plus tan square x plus 3 dx, 1 plus tan square x। আলটিমেটলি কত, আলটিমেটলি আসলো আমার sec square x আসছে, আর আসছে কি 4, 1 plus 3 4 plus tan square মানে 2 square plus tan x তার স্কয়ার, এর হবে dx। এটা আসে। এখন আমি tan x সমান z ধরব, z সমান কি ধরব tan x ধরব। তাহলে dz ইকুয়াল টু কি tan x অন্তরীকরণ করলে sec square x dx। এই sec square x dx সমান আমি কি লিখতে পারবো, sec square x dx সমান dz লিখতে পারবো। তাহলে 1 by 2 square plus z square। tan inverse x অন্তরীকরণ করলে কি হয় 1 by 1 plus x square। তো এখানে আছে কি 1 by a মানে কি ধ্রুবপদ ধরি, তাহলে 1 by a square plus z square এর ইন্টিগ্রেশন করলে, এটা আমি মুছে দিই, এর ইন্টিগ্রেশন করলে আমাদের ত্রিকোণমিতির যে সূত্র ছিল ইন্টারমিডিয়েটে, সেই সূত্র যদি আমি ইউজ করি তাহলে এখানে হবে 1 by a বলতে 1 by 2 ইন্টু tan inverse x by a বলতে কত 2। হ্যাঁ, এটা tan inverse এখানে z, তো এখানে z বসাবো z। তাহলে এই মানটা বসাই, কোশ্চেনের ভিতর z ছিল না, তাহলে z সমান কি ধরছিলাম tan ধরছিলাম, তাহলে tan x by 2 রাইট আনসার। হাফ tan inverse tan x by 2 প্লাস c, এই অপশন রাইট আনসার। যদিও একটু বড় কোশ্চেনটা, তবুও অনেক গুরুত্বপূর্ণ। বাট আসো, যোগজীকরণের প্রয়োগ, নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ থেকে কোশ্চেনটা আসছে। আমি বারবার বলছি, নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগে অল্প কয়েকটা কোশ্চেন এবং কয়েকটা টাইপ,
সেখান থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে। বলছে y সমান 3x, x অক্ষ এবং x ইকুয়াল টু 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমি বের করব তখন এর আগের ক্লাসেও বলেছি ইন্টিগ্রেশন অফ y এর মান ইনটু dx, y এর মান ইনটু dx আর সীমা এই আপার লিমিট লোয়ার লিমিট এই সীমাটা হবে x এর মানের, সীমাটা হবে কার মানের? x এর মানের। দেখো x অক্ষ এবং x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 2 বলেছে, আর x অক্ষ শুরু কোথা থেকে? 0 0 বিন্দু থেকে। তাহলে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু কত? 2। সীমা হবে কত? 0 থেকে 2, 0 থেকে 2। y এর মান কত আছে? 3x ইনটু dx। এই অঙ্ক তোমরা করতে পারবে না? অবশ্যই পারবা। 3 ধ্রুবপদ আমি বাইরে রাখলাম না এখানে রাখলেও কোনো সমস্যা নেই। x² 2, x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? x² 2। তাহলে 3 থাকলো, যেখানে x পাবো সেখানে 2 বসাবো। তাহলে 2 এর বর্গ করলে কত? 4/2, আর x এর জায়গায় 0 বসালে তো 0, কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 বর্গ একক। ক্ষেত্রফল কত বর্গ একক? 6 বর্গ একক। আমি আবার বলছি, ক্ষেত্রফল মানে কি? ইন্টিগ্রেশন অফ y এর মান ইনটু dx, y এর যে মান যা থাকবে সেটা বসাবা ইনটু dx, মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর সীমাটা হবে x এর মানের, সীমাটা হবে x এর মান। যদি বলে x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 5 আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে লোয়ার লিমিট 1 আপার লিমিট 5। আর এখানে বলেছে x অক্ষ এবং x ইকুয়াল টু 2। x অক্ষ মানে শুরু হয়েছে কোথায়? 0 0 বিন্দু থেকে, তার মানে সেই পজিশনে x এর মান 0। আর আবার বলছে x ইকুয়াল টু 2, অর্থাৎ 0 থেকে 2 এর ভিতরে। কয়টা? মূল বিন্দু হতে যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং লম্বটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ কত? এই ধরনের অঙ্ক। এটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু b। এটা আছে মূল বিন্দু হতে সরলরেখার উপর লম্ব দৈর্ঘ্য। এটা যদি ab হয়, এই মূল বিন্দু হতে সরলরেখার উপর লম্ব দৈর্ঘ্য। সেই লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আর অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি। তাহলে x cos 120 প্লাস y sin 120 ইকুয়াল টু কত? 5। আর cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তার মানে x/2, sin 120 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 5। এখন এখানে যদি আমি লসাগু করি, লসাগু করলে কি দাঁড়ায়? লসাগু করলে -x প্লাস √3y ইকুয়াল টু 10। আমি আচ্ছা এই মাইনাসটা রিমুভ করব। মাইনাসটা যদি আমি রিমুভ করি তাহলে x মাইনাস √3y -10 এ পাশে এসে ওকে -10 এ পাশে আসলে -10, এই যে আবার মাইনাস কমন নিছি, তাহলে x মাইনাস √3y প্লাস 10, x মাইনাস √3y প্লাস 10 রাইট অ্যান্সার। পার্টা এত এবং এত সরলরেখাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যখন বের করি রেখাদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে সুবিধা হয়। তা রেখাদ্বয় সমান্তরাল আছে কিনা দেখো তো ভাই। সমান্তরাল আছে, একটু সিস্টেমেটিক ওয়েতে সমান্তরাল করতে হবে। তো এটা যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে কি হয়? x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এটার জন্য আমি যদি 3 কমন নিই তাহলে x প্লাস 3y মাইনাস 4/3 ইকুয়াল টু 0। এবার আমি বলতে পারি না দুইটা রেখা সমান্তরাল? দুইটা রেখা সমান্তরাল, দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তার লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব বের করা সহজ। সমান্তরাল কেন? এটা x প্লাস 3, এটা x প্লাস 3। লম্ব দূরত্ব c1 মাইনাস c2, এই ধ্রুবপদ মাইনাস এই ধ্রুবপদ 4/3 বাই √x এর সহগ স্কয়ার, √x এর সহগ স্কয়ার 1 প্লাস 9। ওকে, তাহলে আমাদের এখানে লসাগু আছে 3, 3 × 6 প্লাস 4 বাই
√10 10/3 গুণ 1/√10 এটা কাটলে √10/3 ওকে সরলরেখা দ্বয় মধ্যবর্তী লম্ব দূরত্ব। তারপর এত রেখার উপর লম্ব এবং এত পরাবৃত্তক স্পর্শ করে এরূপ রেখার সমীকরণ। একটা লম্ব রেখা হতে হবে কার এর লম্ব রেখা হতে হবে এবং এই পরাবৃত্তক স্পর্শ করে এরূপ রেখার সমীকরণ হতে হবে। আচ্ছা, এর লম্ব রেখা কেমন হবে? এর লম্ব রেখা নিশ্চিত 2x - y + k = 0 ধরে নেব। এর লম্ব রেখা কি 2x - y + k = 0 ধরে নেব। হ্যাঁ, লম্ব রেখা হলো। এখানে আছে কি y² = 4 × 3 × x লিখতে পারি, পরাবৃত্তকে স্পর্শ করছে। একটা সরলরেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করে, এখান থেকে আমি এটাকে এভাবে লিখতে পারি y = 2x + k। y = mx + c সরলরেখা y² = 4 স্পর্শ করলে c = কি a/m লিখতে পারে। c মানে ওই ধ্রুবপদ, এখানে কি আছে c না থেকে k আছে। a টা কত 3, m টা কত ওই সরলরেখার ঢাল, দ্যাটস মিন x এর সহগ কত 2, তার মানে k এর মান কত 3/2 পাইলাম না। এই সমীকরণে আমি বসাই দেবো শেষ। তাহলে 2x - y + 3/2 = 0। তাহলে 2 যদি লসাগু হয় 4x - 2y + 3 = 0। এটা রাইট অ্যান্সার। 4x - 2y + 3 = 0। এটা রাইট অ্যান্সার। আমি আবার বলছি বলছি এত রেখার উপর লম্ব হতে হবে এবং ওই পরাবৃত্তকে স্পর্শ করবে। একটা সরলরেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে c = a/m, কিন্তু ওই সরলরেখা না, ওই সরলরেখার লম্ব রেখা স্পর্শ করবে। তাহলে এর লম্ব রেখা আঁকবো। লম্ব রেখা মানে কি x এর সহগ y এর যাবে, y এর সহগ x এর কাছে যাবে, y এর আগে চিহ্ন চেঞ্জ হবে। এর লম্ব রেখা আঁকলাম। এখন এই লম্ব রেখার এখানে অজানা পদ ধ্রুবপদকে এই k এর মান আমরা বসাইতে পারলে সমীকরণ নির্ণয় করতে পারবো। k এর মান বসানোর জন্য এই লম্ব রেখা এই পরাবৃত্তকে স্পর্শ করছে, এটাকে সাইজ করে লিখলাম y = এই। এটাকে স্পর্শ করলে এই সূত্র অনুসারে k এর মান পাইলাম, এখানে বসালাম। শেষ। কয়টা এত বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শক x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শকের সমীকরণ কোনটি? স্পর্শকের সমীকরণ কোনটি? x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে y = mx + c, y = mx + c, তাহলে tan 45 × x + c, y = কি পাইলাম tan 45 ডিগ্রি মান 1। বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকের সমীকরণ কত জিজ্ঞাসা করছে। তাহলে এইটা থেকে এইটার লম্ব দূরত্ব বের করব, সেটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে, রাস্তা বড় হয়ে যাচ্ছে, স্কিপ করছি। এটা থেকে লম্ব দূরত্ব বের করে ব্যাসার্ধের সমান হলে স্পর্শ করবে। কয়টা? এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, বৃত্তের কেন্দ্র 4, 5 হলে তার সমীকরণ কত? দুইটা শর্ত। প্রথমত বলছি এই বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করবে মানে যাবে, ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, যেটা এবার নির্ণয় করতে বলছি। এবং যেটা নির্ণয় করবো তার কেন্দ্র হবে 4, 5, তার কেন্দ্র হবে কত? 4, 5। তাহলে বৃত্তের সমীকরণ বের করবো, তার কেন্দ্র কত? 4, 5। এমনটা দেখবো 4, 5 কেন্দ্র, এটা নাই, এই অপশন উত্তর হবে না। 4, 5 এটার কেন্দ্র আছে 4, 5, এটার কেন্দ্র কত? 4, 5। আচ্ছা, মিচিং আছে। এখানে আচ্ছা এই জায়গায় মাইনাস হবে, হ্যাঁ এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে। এটার কেন্দ্র কত? 4, 5। তার মানে রাইট অ্যান্সার হয় আমার বি হবে অথবা সি হবে। রাইট অ্যান্সার কি? হয় বি হবে অথবা সি হবে, এই দুইটার ভিতরে। কারণ কেন্দ্র কত বলেছে? 4, 5 বলেছে। 4, 5 কেন্দ্র বি আর সিতে আছে।
এখন তারপর বলছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র আছে -2 -3 না, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় -2 -3 না, তার মানে এই কেন্দ্র দিয়ে অপশন টেস্ট করতে হবে। কেন্দ্র দিয়ে কি টেস্ট করবো? অপশন টেস্ট। কার অপশন টেস্ট করবো? এ আর ডি তো আগেই বাদ চলে গেছে, বি আর সি এর ভিতরে যে কোনো একটা অপশন টেস্ট করবো। বি অপশন টেস্ট করবো, হলে ভালো, না হলে সি রাইট আনসার, অটো উত্তর। বা সিতে অপশন টেস্ট যদি আমি করি তাহলে এক্স এর মান কত? 2 স্কোয়ার মানে 4 + 9, আচ্ছা মাইনাসে কত? +16 -এ +13 -59 = 0। তাহলে 46 46 50 49 - 49 = 0, 0 = 0। দুই পাশ সমান হয়েছে, কোন অপশন? বি অপশন। রাইট অ্যান্সার আছে সি অপশন। রাইট অ্যান্সার কি? সি অপশন। আমি আবার বলছি, দুইটা শর্ত বলছে, এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় মানে এই বৃত্তের কেন্দ্র দিয়ে অবশ্যই যাইতে হবে, ওই বৃত্তের কেন্দ্র দিয়ে অপশন টেস্ট করলে হয়ে যাবে। তার আগে আরেকটা বলছে বৃত্তের কেন্দ্র 4 5, তাহলে আমি জাস্ট চোখের দেখাই দেখে নেবো বৃত্তের কেন্দ্র 4 5 কোন অপশনে আছে, সেই দুইটা অপশনের ভিতরে অপশন টেস্ট করবো। কয়টা? এত অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কত? এত অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, এটা সাইজ পেয়ে লিখি, কারণ অধিবৃত্তের সমীকরণ হতে গেলে রাইট সাইডে 1 রাখতে হবে। তাহলে y² / 5 - x²/4 = 1। অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ y = +- b/e, y = +- b/e, যেহেতু b বড় তাহলে y = +- b/e। এখন এখানে ইটা কি? উৎকেন্দ্রিকতা। 1 প্লাস ছোটটার মান কত? 4, বড়টার মান কত? 5। তাহলে আলটিমেটলি কত? 3/5, 3/5, তাই তো? তাহলে বি এর মান কত পাইব? বি এর মান কত? বি এর মান হচ্ছে √5/3/5, 3/5। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে রুট উল্টায় যে কত হবে? 5/3 হবে। আর 3y = +- 5, এমন অপশন দেখি, 3y = +- 5। এটা রাইট আনসার। অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ চেয়েছে, নিয়ামকের সমীকরণ যেহেতু বি বড় তাহলে y হবে, y = +- b/e হবে। হ্যাঁ, y = +- b/e হবে। বি এর মান হচ্ছে √5, আর এটা উৎকেন্দ্রিকতা বের করবো। উৎকেন্দ্রিকতা e = √1 + ছোট মান বাই বড় মান আমি বলতে পারি। কয়টা? এত এর বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম আমাদের সবার মনে আছে। এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে প্রথমত অ্যাডজয়েন্ট বের করতে হয়। অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হয়? এটা অবস্থান পরিবর্তন করবে, 3 জায়গায় এটা অবস্থান পরিবর্তন করবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি যদি হয়, এ আর ডি পরস্পর স্থান বিনিময় করবে, বি আর সি এর আগে চিহ্ন পরিবর্তন হবে। এ আর ডি পরস্পর স্থান বিনিময় করেছে, বি আর সি এর আগে চিহ্ন পরিবর্তন হবে। এটা অ্যাডজয়েন্ট হলে, ইনভার্স ম্যাট্রিক্স করতে হলে অ্যাডজয়েন্টের সাথে নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হয়। নির্ণায়কের মান 3 দুগুণে কত? 6 - 3, শেষ। তার মানে 1/3, 3 - 3 - 1 2, 1/3, 3 - 3, 3 - 3 - 1 2। এই অপশনে আছে রাইট আনসার, এই অপশনে রাইট আনসার আছে। ঠিক আছে, কয়টা দেখি? এত উপবৃত্ত তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, উপবৃত্তের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, উপবৃত্তের সমীকরণ আমি চয়েস করি, রাইট সাইডে কত রাখতে হবে? 1 রাখতে হবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় x²/25 + y²/9 = 1। উপবৃত্তের ক্ষেত্রফল জানি পাই এ বি, এ কত? 5, বি কত? 3। তাহলে পাই এ কত? 5, বি হচ্ছে 3, 3 পাশে 15 পাই, রাইট আনসার। উপবৃত্তের ক্ষেত্রফল কত? 15 পাই। পরেরটা দেখি, এত পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? পরাবৃত্তের শীর্ষবিন্দুর ক্ষেত্রে অপশন টেস্ট করে দেব। পরাবৃত্তের শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি টেস্ট করব? অপশন টেস্ট করব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, অপশন টেস্ট করব। প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান।
যেখানে x পাবো -6 বসাবো, যেখানে y পাবো -12 বসাবো, বসায় দেখবো সেটা দুই পাশ সমান হয় কিনা। যদি এই অপশনের জন্য সমান হয় তাহলে এই অপশন উত্তর, বি অপশনের জন্য সমান হলে বি, সি অপশনের জন্য সমান হবে, যেটার জন্য সমান সেটা রাইট অ্যান্সার। একটু পড়ে নিও। কয়টা বলছে এ ও বি এত হলে x এর কোন মানের জন্য এটা সমান এটা, মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সমান বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। হ্যাঁ, মডুলাস এ ইকুয়াল টু নির্ণায়ক ডিটারমিনারের মান জিজ্ঞাসা করছে, দুইটা সমান, তাহলে এর নির্ণায়কের মান বের করবো সমান এর নির্ণায়কের মান বসায় দেবো। তাহলে এর নির্ণায়কের মান, এর নির্ণায়কের মান কত, নির্ণায়কের মান কিভাবে বের করে, এটা গুণ এটা, তাহলে 2 মাইনাসে মাইনাসে +4 ইকুয়াল টু, যখন x রাখবো আমি, x যখন রাখবো এটা একটা গুণ 4 মাইনাস এটা একটা গুণ, মাইনাসে মাইনাসে +2। যখন 0 লিখবো তখন সব 0 হয়ে যাবে, যখন 0 লিখবো তখন সব 0 হয়ে যাবে, নির্ণায়কের মান শেষ। তাহলে এখানে আমার কি আসলো, x ইকুয়াল টু এটা কত 6, এখানে কত 6 1, এটা 1। আমার দুইটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে ইন্ডিভিজুয়াল, তারপর বলছে এটা সমান এটা, এটা নির্ণায়কের মান, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বলছে। হ্যাঁ, নির্ণায়কের মান বের করতে বলছে, তার নির্ণায়কের মান বের করে সমান করে দিয়েছে, শেষ। কয়টা 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন বলটায় একটু বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 নিউটন ও 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ কত? সামান্তরিক সূত্র দিয়ে করা যাবে, তারপর ত্রিভুজের গুণাবলী ত্রিভুজ সূত্র দিয়ে করা যাবে, একটা ভাবে করলে হবে। সামান্তরিক সূত্রের ভিতরে যে দুইটা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে সেটা পি কিউ ধরে নিবা, সেটা কি ধরে নিবা, পি কিউ ধরে নিবা, তাহলে বাকিটা আর, তাহলে আর আছে 5, ঠিক আছে। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা মধ্যবর্তী কোণ পেয়ে যাবা। এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 64, সরি এটা পি এটা কিউ, তাহলে আর হবে কত, আর হবে কত, আর হবে হচ্ছে 7, আর হবে 7, এটা হচ্ছে আর, সরি যে দুটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে সেটা পি কিউ ধরবো, অন্যটা হচ্ছে আর। তাহলে 49 ইকুয়াল টু 64 প্লাস 25 প্লাস 2 ইন্টু 8 গুণ 5 গুণ cos আলফা, মানটা বের করে নিয়ে একটু কষ্ট করে ক্যালকুলেশন করে মানটা বের করে নিয়ে একটু কষ্ট করে, ঠিক আছে। পরটা, শূন্যে নিক্ষিপ্ত একটি পাথরখণ্ডের সর্বাধিক পাল্লার মান 40 মিটার হলে পাথরের সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতা কত? আমরা জানি tan θ = 4h ভাগ r, tan θ = কত? 4h ভাগ r। এখন সর্বাধিক বলেছে, সর্বাধিক বা সর্বাধিক উচ্চতা যাই বলুক না কেন, সেই সর্বাধিক টানের সর্বোচ্চ মান কত ডিগ্রির জন্য হয়? 45 ডিগ্রির জন্য। tan 45 ডিগ্রির মান কত? 1। সেখান থেকে ইকুয়েশনটা আমরা লিখতে পারি r = 4h, সেখান থেকে ইকুয়েশনটা লিখতে পারি কি r = 4h। এখন কি বলছে, পাথরের সর্বাধিক উচ্চতা কত? h = কি, h = r/4, যেখানে সর্বাধিক পাল্লার মান 40 দেওয়া আছে, এটা আর 10। পাথরের সর্বাধিক উচ্চতা কত মিটার হবে? কি ব্যাপার, 10ই হবে, এখানে কোনো কনফিউশন নেই। আমি আবার চিন্তা করি, একটি পাথরখণ্ডের সর্বাধিক পাল্লার মান 40 মিটার, পাথরের সর্বাধিক উচ্চতা কত মিটার? h আর এর মান হচ্ছে 40, আরে মাথা কথা গিয়েছে, 40কে আর এর মান কত? 40, তাকে কত দ্বারা ভাগ করব? তাকে 4 দ্বারা ভাগ করব, 10ই তো অ্যান্সার, 10ই অ্যান্সার, তো কোনো সমস্যা তো নাই, অ্যান্সার এটাই, ঠিক আছে। তারপর যদি আমি একটু বইয়ের শরণাপন্ন মানে যদি এটা ভুল হয় তাহলে আমি কমেন্ট সেকশনে রাইট অ্যান্সারটা দিয়ে দেবো, ঠিক আছে। r = 4h হয়, r/4, 40কে 4 দ্বারা ভাগ করলে 10, হ্যাঁ অ্যান্সার 10ই হবে, অ্যান্সার 10ই হবে। ওকে, পরটা,
এত সমীকরণের মূল হয়তো 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। গত ক্লাসে আমি এটা করাইছি। 2 কম মূল বিশিষ্ট সমীকরণ যা বলবে তার উল্টো কাজ। যদি 2 কম করতে বলে আপনি 2 বেশি করবেন, বেশি করা মানে যোগ করবেন। কার সাথে যোগ করবেন? চলকের সাথে। তাহলে এখানে করেন, যেখানে x পাবেন সেখানে 2 যোগ করেন, তাহলে x + 2 তার হোল স্কয়ার - 5 ইনটু x + 2 - 1 = 0। সমীকরণ সিম্পলিফিকেশন করেন, x² + 4x + 4 - 5x - 10 - 1 = 0, আর x² - x 11 থেকে 4 বাদ দিলে 7 - 7 = 0, x² - x - 7 = 0। এটা রাইট आंसर। কয়টা p = এত, q = এত হলে p q এর মধ্যবর্তী কোণ, p q এর মধ্যবর্তী কোণ θ = cos ইনভার্স দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের ডট গুণ বাই ওই ইন্ডিভিজুয়ালের দুইটা ভেক্টরের মান। তাহলে cos ইনভার্স ডট গুণ হয় সমকোণ শ্রেণীর সাথে i সাথে i, তাহলে এখানে i আছে, এখানে i আছে, 6 7 টা কত 42 বাই ইন্ডিভিজুয়াল এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান কি √6 তার স্কয়ার রুটে কেটে যে 6 তাড়াতাড়ি করতে যে ভুল করছে কেন, এটা আছে 6 7 42 72 কেন লিখলাম, আর এই ভেক্টরের মান হচ্ছে 7, এটা কত 42 কেটে যায়, cos ইনভার্স 1 হয়, cos ইনভার্স 1 হয় কত ডিগ্রির জন্য, cos ইনভার্স 1 হয় 0 ডিগ্রির জন্য, অর্থাৎ θ = কত ডিগ্রি, 0 ডিগ্রি, θ = কত ডিগ্রি, 0 ডিগ্রি। এর মাধ্যমে আমাদের 23 সেশনের ম্যাথমেটিক্সের 22-23 সেশনের ম্যাথমেটিক্সের প্রথম শিফটের কোশ্চেন সলভ দিয়ে দিলাম। তো তোমরা আমার কমেন্ট সেকশনে জানাও যে কী ধরনের ভিডিও পেতে চাচ্ছ নেক্সটে, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।